হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আমি আজ বানাবো ফুলকপির পরোটা। এভাবে একবার ফুলকপির পরোটা বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। আপনারা শুধু আটা বা শুধু ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি প্রথমে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানাবো। একবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। ডো বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব আধ ঘন্টার জন্য। আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি, তবে পুরোটা ব্যবহার করব না, হাফের একটু বেশি আমি নিয়ে নেব। প্রথমে আমি এর বোটাটা কেটে নিচ্ছি। পাতাগুলো বাদ দিয়ে দিলাম, কয়েকটা ফুল আমি কেটে নিচ্ছি। ফুলকপির অর্ধেকের থেকে অল্প একটু বেশি আমি ব্যবহার করব। এভাবে আমি ফুলগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। তারপর আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। প্রথমে আমি ফুলকপিতে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি নিংড়ে জলটা বার করে দিচ্ছি। ফুলকপি এতে সফটও হবে, ফুলকপির যে একটা গন্ধ সেটাও আসবে না। এভাবে আমি চিপে চিপে ফুলকপিগুলো অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। ফুলকপিতে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি, একটা বড় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি ফুলকপির মিশ্রণটা, দিয়ে হাই ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে আমি 5 মিনিট সতে করে নিচ্ছি। 5 মিনিট পর ফুলকপির মিশ্রণটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর অল্প একটু জোয়ান আমি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। স্টাফিং রেডি, এক সাইডে রেখে দিলাম। এবার আমি মাখা আটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এক একটা ভাগকে আমি এভাবে গোল করে নিয়ে, তারপর চ্যাপটা করে নিয়ে এরকম একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। তারপর এতে পরিমাণ মতো পুর ভরবো। তারপর ভালোভাবে এভাবে চেপে চেপে দিয়ে এরকমভাবে আবার বল বানিয়ে নেব। ভালোভাবে মুখটা আটকে নিয়েছি। এবার আমি অল্প একটু আটা ব্যবহার করে এভাবে সাবধানে বেলে নেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে দেব এবং হালকাভাবে বেলে নেব। খুব পাতলা করার দরকার নেই। এভাবে আমি গোল করে নিলাম। চাটু গরম করে প্রথমে চাটুর মধ্যে দিয়ে দেবো পরোটাটা। মিডিয়াম ফ্লেমে ভাজবেন।
দু পিঠ শুকনো ভেজে নিয়ে তারপর তেল লাগিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। তেলের পরিমাণটা আপনার ইচ্ছা অনুযায়ী বেশি বা কম করতে পারেন। আমি একদম অল্প তেল দিয়েই ভেজেছি। তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির পরোটা। এভাবে আমি সব কটা ভেজে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।